হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি। চলেন আজকে সারাদিন কী কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সামনে শীত চলে আসতেছে। এর জন্য ভাবলাম আমি বাসার সব কিছু কাজকামগুলো একটু গুছিয়ে রাখি। আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করতেছি। রান্নাঘরটা আমি ভালো করে, এমনি তো প্রতিদিনই মুছি, তারপর আজকে রান্নাঘরটা ভালো করে সব কিছু বের করে তারপরে আমি রান্নাঘরটা মুছতেছি। তারপরে আমি ফ্যানগুলো মুছতেছি। আমি প্রত্যেকটা রুমের ফ্যানগুলো সব মুছে নিচ্ছি। ফ্যানগুলো অনেক ময়লা হয়েছিল, এর জন্য সব ফ্যানগুলো মুছে রাখছি। তারপরে আমি ঘরে কিছু ময়লা পড়ছিল, কিছু ঝুল, আমি সেগুলো ঝাড়ু দিয়ে আমি ভাঙছি। তারপরে সব ফার্নিচারগুলো ভালো করে মুছে নিতেছি। সব ফার্নিচার মোছা শেষ পরে আমি ঘরটা ঝাড়ু দিতেছি। আমাদের বাসাটা ফ্লোর। আমাদের বাসায় টাইলস করা নেই, শুধু রান্নাঘর আর বাথরুম এখানে টাইলস করা, আর ঘরের ভিতর ফ্লোর। আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এদিকে বিছনার চাদর সব কিছুই আমি মেশিনে ধুয়ে দিছি। এরপরে আমি বিছনার চাদরগুলো বিছিয়ে নিতেছি। ফ্রিজটা আমি আগেই পরিষ্কার করে রাখছিলাম 2 দিন আগে। এখন এমনি ভিতরেও একটু মুছে রাখতেছি। সব কিছু ভালো করে গুছাই রাখতেছি। সামনে যেহেতু শীতের দিনে কাজ করতে একটু অলসতাই লাগে। তারপরে শীতের দিনটাও ছোট, কাজ করে অতটা আগাইতে যায় না। এজন্য ভাবছি শীত আসার আগেই সব কাজগুলো আগে থেকে সেরে রাখি, শীতের দিনে অত কষ্ট করতে হবে না। আমি আজকে সারাদিনে অনেক কাজ করছি। আমি রান্নাঘরে সব কিছু বের করে, সব কিছু ধুয়ে, তারপরে সব কিছু মুছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি আবার রান্নাঘরে সব কিছু গুছিয়ে ঠিক করে রাখছি। তারপরে রুমগুলো পরিষ্কার করছি। আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। আরও কিছু কিছু কাজ বাকি আছে। আমি তো শুধু ঘরটা গুছিয়েছি, ঘরের এগুলোই সব কিছুই করছি। এখন আমার রান্না বাকি আছে, রান্না করি নেই। এরপরে আমি একবারে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে রান্না করব। আমার রান্নাঘরটা অনেক বড়। যেহেতু আমি রান্না করি নেই, কিছু এলোমেলো আছে, এখনও আমি রান্না করব। তারপরে এগুলো সব গুছিয়ে রাখবো। এদিকে আমি ঘরটা ভাবছি একবারে মুছে তারপরে গোসলটা করে আসি। ঘরটা মুছে নিয়ে গোসল করে এখন আমি রান্না করতে চলে আসছি। ভাত বসিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এদিকে আমি আজকে কী রান্না করব। এটা কি আপনারা বলতে পারেন? এটা কোয়েল পাখি। আমি এই কোয়েল পাখি 4টা আজকে রান্না করব। সেদিনকে আমাদের 8টা কোয়েল পাখি নিয়ে আসছে, ভাবছি সেগুলোই আজকে 4টা আমি ওদের রান্না করে দেই। আমি এদিকে আগে কোয়েল পাখিটা সব মশলা দিয়ে, টক দই মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে আমি
কোয়েল পাখিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন আমি রান্না করতেছি। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে এইদিকে আমি আলু, তারপরে লাউ কেটে নিয়ে এগুলো দিয়ে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে এদিকে তরকারির জন্য আমি মশলা কষাইতেছি, সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি তরকারিগুলোর ভিতরে পাবদা মাছ বেঁচে রাখছিলাম এগুলো দিয়ে দিছি। আমি তরকারি আমার রান্না প্রায় শেষ, একটু পরে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারির ভিতরে কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। দেখেন আমার তরকারিটা রান্না করা শেষ।